যাই দিয়ে ইফতার করেন, খেচড়ি মেচড়ি খুঁতফুটনু দাপড়া। এই ইউটিউবে দাপড়া ছড়িয়ে দেবেন, সারা পৃথিবীতে রে সর্বনাশ করছে। অন্য অন্য দেশে চাপড়ি কয়। ডাল চাল খেচড়ি বেচড়ি যা হোক, এই সামনে আসলি জীবনে যত ভালো খানা খাইছেন, ইফতারির চাইতে স্বাদের খানা খাইছেন নাকি আমি জানি না। কারণ ওই রকম পরিপূর্ণ ক্ষুধা তো কোনো খাবারের সামনে লাগে না। আর সবচেয়ে ভালো তরকারির নাম কি? ক্ষুধা। সবচেয়ে ভালো তরকারির নাম কি? ক্ষুধার চাইতে ভালো তরকারি হয় না। কায়দা মতো কি দিয়ে লাগলি, নুন ছাড়াই 3 প্লেট মেরি দেওয়া যায়। আর গলা সমান খাওয়া থাকলি, পেট ভরা থাকলি, বিরিয়ানি দিলেও সেদিক ফাঁসা ফিরিয়ে দিয়ে বসে দেয়, ঠিক না? আর ইফতারি রোজার মাসে এই ক্ষুধা তরকারিটা এত সুন্দরভাবে হয় যে এই তো খাবো। এরপরে হুজুর দান দি ঘড়িতে কত বাজে? আজকে একটু কষ্ট হয়ে গেছে। হুজুর দান দি আর কয় মিনিট আছে? হুজুর কয় 7 মিনিট আছে। আপনার ঘড়ি নষ্ট। সেই আসরের পরের তে কচ্ছেন 7 মিনিট আছে। বলে আসরের পরের তে কচ্ছে 7 মিনিট আছে। হুজুর আর কয় মিনিট আছে? কয় 1.5 মিনিট। কয় থাকো 1.5 মিনিট আপনার, আমি খাইয়ে নিই, আমি আর থাকতে পারতেছি না। কয় না কাকা রাখেন 1.5 মিনিট। এই যে 1 মিনিট 1.5 মিনিট 10 সেকেন্ড 5 সেকেন্ড এই খাবো বলে যে একটা মজা, এই মজার কোনোটাই হয় না। এই জন্য পোলা পান্ডাও রোজা রাখতে চায়, ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। তো রোজা রাখছি, নামাজ পড়ছি, আমি ইসলামের মধ্যে ঢুকছি, এর কোনোটাই আমার জন্য কঠিন না, একটাও কঠিন না। বরঞ্চ যে জায়গা কঠিন ওই জায়গা আল্লাহ সহজ করে দিয়েছে। যেখানে কঠিন সেখানে আল্লাহ সহজ। আল্লাহকে আমি নেই কম দেই বেশি, নেই কম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এখান থেকে ফল পাকড়া নিয়ে যাওয়ার তৌফিক দান করে, বলি আমিন। ইসলাম আমাদের ধর্ম, মুসলমান আমাদের নাম। ইসলাম আমাদের ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক বলেন আমার কাছে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, একেবারে মাত্র আর কোনো ধর্ম নাই ইসলাম ছাড়া। একমাত্র ইসলামই আমার কাছে গ্রহণযোগ্য ধর্ম। কে বলেছেন? ধর্মওয়ালা যিনি তিনি বলেছেন। ধর্মওয়ালা যিনি তিনি বলেছেন। অন্য কোনো ধর্ম ধর্মই না। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের ধর্মের নাম রেখেছেন আল্লাহ, আর আমাদের এই ধর্মে ধর্মী যারা তাদের জাতীয় নাম রেখেছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম রেখেছেন তোমাদের নাম মুসলমান। আমাদের নাম কি? মুসলমান হতে পেরে আপনারা খুশি না বেজার? মনটা খারাপ, মন মতো চলতে পারি নেই। মুসলমান হওয়ার কারণে রোজা রাখা লাগে, হজ করা লাগে, দুনিয়ার ঝামেলা, এই বলে মন খারাপ নাকি? সকলে খুশি হই, বলি আলহামদুলিল্লাহ। মানাবুদ মুআতাকাজায় মানাবুদ, মানাবুদ মুআতাকাজায় মানাবুদ, লুৎফে তু না গুফতায়ে মামি শানুদ। आदमी अद्दादाई बाजम मुसलमा करदाई, आदमी अद्दादाई बाजम मुसलमा करदाई, ऐ खुदा कुर्बा शवा में हसाबर हसा करदाई। দুনিয়ায় ছিলাম না, বানাইছো আল্লাহ তুমি। বানাইছো আমাদেরকে মানাবুদ মুআতাকাজা মানাবুদ। ছিলাম না, দুনিয়া আসার জন্য কোনো দাবি দরখাস্ত করি নাই। তুমি ইচ্ছা করে পছন্দ করে আমাদেরকে বানাইছো। বানানোর পরে অনেক কিছু বানাইতে পারতে, বাঘ বানাইতে পারতে, সিংহ বানাইতে পারতে, হাতি বানাইতে পারতে, তিমি মাছ বানাইতে পারতে, শিয়াল বানাইতে পারতে, কুত্তা বানাইতে পারতে, শূকর বানাইতে পারতে, আরো হাজারো হাজার প্রাণী আছে, সেগুলো বানাইলে বানাইতে পারতে। সেগুলো বানানোওয়ালা কে? আল্লাহ। তো তুমি অন্য কোনো প্রাণী না বানায় আমাদেরকে মানুষ বানাইছো। মানুষ বানায় আবার মানুষ দুই প্রকার, সভ্য মানুষ আর বন মানুষ। বন মানুষ না বানায় আমাদেরকে সভ্য মানুষ হিসেবে বানাইছো। ইহসান কার? যতবার জিজ্ঞেস করবো আল্লাহ সম্পর্কে, যদি একবার আল্লাহ বলেন তাহলে 4000 করে নেকি পেয়ে যাবেন। আমাদেরকে সভ্য মানুষ হিসেবে বানাইছেন কে? আল্লাহ। সভ্য মানুষের ভিতরে আবার অনেক জাতি আছে।
হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, এহুদ, নাসারা, কাফের, মুশরিক, মুরতাদ, বেঈমান তা না বানাইয়া আল্লাহ তুমি আমাদেরকে মুসলমান বানাইছো। মুসলমানের ঘরে জন্ম দিয়েছ। যদি আমাদের জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা দিয়ে ইসলাম গ্রহণ করার দায়িত্ব থাকতো আর জন্মসূত্রে আমরা অমুসলমানের ঘরে জন্ম নিতাম, তাহলে আমাদের শিক্ষা দীক্ষা বিবেক বিবেচনাকে ব্যবহার করে মুসলমান হওয়া বহুত বড় কঠিন ছিল। কতক্ষণ কত বড় বড় বিজ্ঞানী তারা কত কঠিন কঠিন আবিষ্কার করতেছে, জায়গায় বসে বাটনে চাপ দেয়, হাজার হাজার মাইল দূরে যে একটা অস্ত্র পড়ে বোমা পড়ে সেখানে ধ্বংস করে দিচ্ছে। মহাকাশে কত যন্ত্রপাতি তারা ছাইড়া উপগ্রহ বানায় বানায় সেখান থেকে কত তথ্য সংগ্রহ করতেছে। কি বুদ্ধি তাদের! মোবাইল বানাইলো, যেই মোবাইল দিয়ে সারা দুনিয়ার সবকিছু কন্ট্রোল করতেছে, কম্পিউটার দিয়ে সবকিছু কন্ট্রোল করতেছে। এত জ্ঞান, এত বুদ্ধি, কিন্তু আজও তারা মুসলমান হইতে পারে নাই, তারা আল্লাহকে খুঁজে পাচ্ছে না। ঠিক না? আমার মতো আপনার মতো কৃষক মূর্খর ছেলে পেলেকে যদি আল্লাহ বলতো লেখাপড়া যা জানো না জানো আল্লাহরে তালাশ করে নাও, তাহলে ইরির খ্যাত, বড়োর খ্যাত, আখের খ্যাত আর কলইর খ্যাতের মধ্যে দিন রাত বুড়ি দৌড়ই বেড়ালি আল্লাহরে তালাশ করে পাতাম না। আল্লাহ তাআলা দয়া করে আব্দুল খালেক, আব্দুল মালেক, আয়েশা, ফাতেমার ঘরে আমাদেরকে সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন। জন্মের পরেই আব্বা মা আমাদের ডান কানে আজান আর বাম কানে ইকামত দিয়ে আল্লাহ আল্লাহ রসুলের সাথে পরিচয় করাই দিয়েছেন। সেই থেকে আমরা জন্মসূত্রেই মুসলমান বলি আলহামদুলিল্লাহ। আয় খোদা কুরবা সওয়ামে হাসাবার হাসা কর দাই। কতগুলো দেখলাম, আরো সামনে আছে। মুসলমানদের ভিতরেও আমরা তো মুসলমান হিসেবে জন্ম নিই, মুসলমানদের মধ্যেও কত দল। মাজার পূজারি আছে, কবর পূজারি আছে, মাইজভান্ডারি আছে, আটরশি পার্টি আছে, চন্দ্রপাড়া পার্টি আছে, খানজাহান আলী পার্টি আছে, বাউল পার্টি আছে, ফাউল পার্টি আছে, আছে না? কত আছে না? এই সমস্ত বাউল ফাউলকে ঘরে জন্ম দিলে তো আমাকে ভালো লাইনে আসা বড় কঠিন ছিল। আল্লাহ সেদিক না পাঠায় একেবারে আহলে সুন্নাত আল জামাতের পরিবেশের মধ্যে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। আবারও পড়ি আলহামদুলিল্লাহ। এবার আহলে সুন্নাত আল জামাতের মধ্যে অনেকগুলো দল আছে, যেমন 4টি মাযহাব, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি। 4 মাযহাব না, 4 মাযহাব মুসলমান, 4 মাযহাব মুসলমান, 4টাই সহি। তবে 4টের ভিতরে সবচেয়ে বড় মাযহাব ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মাযহাব, যাকে অন্যান্য ইমামরাও বলে ইমামুল আজম নোমান ইবনে সাবিত আবু হানিফা। সবচেয়ে বড় ইমাম নোমান ইবনে সাবিত আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। আমাদের এই অঞ্চলের মানুষ অধিকাংশই হানাফি মাযহাবের। আমরা সবচেয়ে বড় ইমামের অনুসারী হতে পেরে আরেকবারও শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এবার ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির দলও ভ্যারাইটি দল আছে। তার ভিতরে আমরা এই এলাকার মানুষ সদস্য হুজুর রহমাতুল্লাহ আলাইহির ছত্র ছায়ায় আসতে পেরে বহুত শিরিক আর কুফর আর বিদাত থেকে বেঁচে চলতে সুযোগ পেয়েছি। জন্মসূত্রেই আমরা সে সমস্ত বিদাত শিরিক দেখি নাই যা অন্য অন্য এলাকায় আছে। আপনারা তো কম যান, আমি তো সারা বাংলাদেশই শৈশে বেড়াই। এই 3 দিনের ভিতরে 3টে বিভাগ ঘুরিয়েছি, শত শত মাইল, 3 দিনে 900 কিলোমিটার পথ অতিক্রম করে দেখিয়েছি অনেক কিছু। তো বহুত জায়গায় যা আছে আল্লাহর রহমতে সেই জাতীয় ফেরাকে বাতেলা ভণ্ড পার্টি আমাদের গোপালগঞ্জে, আমাদের এই অঞ্চলে নাই। সেই হিসেবে আমরা গোপালগঞ্জের বাসিন্দা হতে পেরে খুশি না বেজার? নাকি আওয়ামী লীগ ঠকে গেছে বলে না একটু নড়াইল টড়াইল বাড়ি হলি ভালো হতো, এরকম কর আছে নাকি? ঠগি জিতি গোপালগঞ্জে। বাহিরে মাহফিলে গেলে কেউ কেউ কানে কানে উড়ি উড়ে খায়, এই হুজুর আর ভাইলিয়ে না, একটা গোপালি হুজুর নিয়েছে। এই কয়ার আগে আমি আমারে সাইজ করে নেই। আমার গোপালগঞ্জ গোপালেরই গোপালগঞ্জ, 1/3 ভোটার হিন্দু, এটা সত্য। তবে গোপালগঞ্জের 5 থানায়, 5 থানার গোপালগঞ্জ, 5টা থানায় পূর্ণাঙ্গ দাওরা হাদিস মাদ্রাসা মহিলা পুরুষদের 30টেরও বেশি, যা বাংলাদেশের একমাত্র ঢাকা জেলা ছাড়া অন্য কোনো জেলায় এত কওমি মাদ্রাসা, পূর্ণাঙ্গ দাওরা হাদিস মাদ্রাসা নাই। আল্লাহর রহমতে যথেষ্ট ওলামাই কেরাম। আমার এলাকার সাধারণ পাবলিকে যা জানে, তোমাকে এলাকার অনেক মৌলবীরাও তা জানে না। কতক্ষণ এ জায়গা ওয়াজ করতে গেলে হিসেব নিকেশ করে করা লাগবে। যা জানে তা তারা, যা তুমি কবা তা তারা জানে। তারপরও আমিও যা বলবে ও জানেন না তা না। ইসলাম জানেন না আপনারা? ইসলাম আমাদের জাতীয় ধর্মের নাম কি? আমাদের জাতীয় পরিচয় কি? মুসলমান। বলেন জাতীয় পরিচয় কি? মুসলমান। আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম। ইসলাম মানে শান্তি, ইসলাম মানে
শান্তি। শান্তির থেকে আমাদের ইসলাম ধর্ম, এর কোনো জায়গাও অশান্তি নাই, আমল করতেও অশান্তি নাই, পালন করতেও অশান্তি নাই, এর সব জায়গায় এ টু জেড শান্তি। আমরা ইসলামের মুসলমান যারা সাক্ষাৎ করি সালাম দিয়ে, সাক্ষাৎ করি কি দিয়ে? শান্তি দিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, একটু বলবেন না কিছু? এটা প্রথম সালাম না, এটা প্রশিক্ষণের সালাম, মস্কের সালাম। প্রথম সালামটা হলো শুরুতেই সালাম দিয়ে নিতে হয় মজলিসে আইসা। গতকালকে এক জায়গা গেছি, কালীগঞ্জ, সাতক্ষীরা কালীগঞ্জে, স্টেজে আঞ্চলিক সামনে নির্বাচনে দাঁড়াবেন একজন নেতা, যে কোনো দলের নাম কব না, আইসা দাঁড়াইয়া এই বন্দনা করছে খানিক সময় পর্যন্ত। সভাপতি, সেক্রেটারি, সভা, প্রধান অতিথি, সে হুজুর, পিসাব, কিবলা, মা বোন, ভাই বোন, ভোটার মোটার, নেতা নেত্রী সব কয়ে টইয়ে গোলগাল করে একটা সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই উত্তর দিছে। তো এনরা বড় বড় নেতা, এনাদের এই লুকমাগুলো কেউ দেয় না। তো উনি এই সব করে টরে পরে আমার বাম পাশে বসছে, আমি সাথে সাথে লুকমা সুন্দর কায়দা করে দিয়ে দিছি, আসসালাম কবলাল কালাম, আগে সালাম পরে কালাম। যদি কোনো সালামের শুরুতে হ্যালো আগে বলে, হ্যালো আসসালামু আলাইকুম, মোবাইলের ভিতরে, ওই সালামের উত্তর না দিলেও গুনাহ হবে না, কারণ ওটা সুন্নতি তরিকায় সালাম হয় নাই। বন্দনা করে টরে ইত্যাদি বলে কয়ে জোরে একটা সালাম দেয়, আসসালামু আলাইকুম। কোন কোন বক্তা উম্মতরা যদি শ্রোতারা সালামের উত্তর সঠিকভাবে না দেয় বা কম বেশ দেয়, তখন উনি আর একটা আক্ষেপ জড়ে, আমি কি কবরস্থানে সালাম দিলাম? যে কেউ উত্তর দিলেন না, কবরস্থানের মরহুমরা তো সালামের উত্তর দেয় না, তাহলে শ্রোতাদেরকে কবরস্থানের মাইয়ত বানায় ফেলাইছে। এরপরে তাকে আবার জিন্দা করার জন্য বলে, আমি আবারও সালাম দিচ্ছি, আপনার এবার প্রাণ খুলে উজাড় করে উত্তর দেন। এই যে এত কথা কওয়ার পরে যে সালাম দিছে, এই সালামের উত্তর না দিলে কোনো গুনাহ হবে না, কারণ সালামটাই হয়েছে সুন্নতের খেলাফ, আসসালাম কবলাল কালাম। তো এখন যেটা বলছি এটা হলো প্রশিক্ষণ আর মস্কের জন্য বলছি। আমাদের প্রথম সাক্ষাৎ হয় কি দিয়ে? শান্তির শব্দ দিয়ে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলে ফেলি সবাই, আমাদের এখানেও শান্তি। কথা বলেন ঠিক না? নামাজের থেকে ফারেক হই কি কইয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পদে পদে ঘাটে ঘাটে আমাদের শান্তির বার্তা, ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই শান্তি নেয়ার জন্য আমাদেরকে দাওয়াত দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। এর খাস আধ্যাত্মিক তর্জমা হলো, হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা। দুনিয়ার নাম অন্ধ জগৎ। দুনিয়ার নাম কি? অন্ধ জগৎ। অন্ধ মানুষ যেমন দুনিয়ার কিচ্ছু দেখে না, আমরা দুনিয়ায় চোখ থাকতেও আসল যা দেখা দরকার তা দেখি না। দুনিয়ায় বসে আল্লাহকে দেখি না। আল্লাহকে দেখেছেন কেউ কোনোদিন? তবে আল্লাহকে দেখা যাওয়া সম্ভব কি সম্ভব না? আল্লাহকে অবশ্যই দেখা যাওয়া সম্ভব। যদি তাই না হতো, নবী পাক বলেন, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামার লাইলাতাল বদর লা তুদাম্মুনা লিরুয়াতিহি। ও জান্নাতীরা, ঈমানদাররা, মুমিন, মুত্তাকিন, পরহেজগাররা, হাসরের মাঠে জান্নাতে যাওয়ার পরে সাতারাউনা রাব্বাকুম, তোমরা জান্নাতীরা তোমাদের রবকে দেখতে পারবা। সাহাবায়ে কেরাম বলেন, কাইফা নারা ইয়া রাসূলুল্লাহ রাব্বানা, ওগো আল্লাহর নবী, আমরা আল্লাহকে কেমন দেখব? হুজুর বললেন, কামা তারাউনাল কামার লাইলাতাল বদর লা তুদাম্মুনা লিরুয়াতিহি। পরিষ্কার আকাশে পূর্ণিমার চাঁদটা মাঝ আকাশে চলে আসলে যেমন দেখতে কোনো ঠেলাঠেলি করা লাগে না, ধাক্কাধাক্কি করা লাগে না, যার যার স্থানে থেকে সেই চাঁদটাকে দেখতে পারো, তেমনি তোমরা জান্নাতের মধ্যে যে তোমাদের আল্লাহকে দেখতে পারবা। শুধু দেখাই নয়, যত রোজাদার আছে দুনিয়ায়, যত রোজাদার যারা দুনিয়ার থেকে আল্লাহর হুকুম রমজানের রোজা রেখেছেন, আপনাদেরকে ডেকে নিয়ে আল্লাহ পাক জান্নাতের মধ্যে একটা পার্কে বসাবেন। বলবেন সুবহানাল্লাহ। যতবার সুবহানাল্লাহ বলবেন ততবার ওই পার্কের ভিতরে নতুন নতুন গাছ লাগানো হবে। পার্কের মধ্যে ডাইকা নিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন একটা স্টেজ বানাইয়া স্টেজের উপরে নিজে বসবেন, আর ডান পাশে আর বাম পাশে দুইজন কারি সাহেব বসাবেন। ডান পাশের কারি সাহেবের নাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাম পাশের কারি সাহেবের নাম হযরত দাউদ নবিয়ুনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সব জান্নাতীদের সামনে
আল্লাহ পাক এখনো পর্যন্ত পর্দার আড়ালে আর দুই পাশে দুইজন কারি সাহেব বসা। জান্নাতি মানুষদেরকে পার্কের ভিতরে যত মানুষ বসা, রোজাদার তারা সকলেই দুনিয়ায় রোজা ছিলেন, ওই দিন রোজা না, দুনিয়ায় রোজা ছিলেন। সব রোজাদারদেরকে ডেকে নিয়ে আল্লাহ পাক মঞ্চ কায়েম কইরা এবার জিজ্ঞেস করবেন, তোমরা কি কারা কালামে পাক কোরআনে মাজিদ তিলাওয়াত শুনবা? জান্নাতীরা বলবেন, আল্লাহ জি শুনবো। কে তিলাওয়াত করবে? দুনিয়ায় থাকতে শুনেছিলে সুর সম্রাট হযরত দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যখন সাগরের পাড়ে বৈশা জবুর কিতাব তেলাওয়াত করতেন, সাগরের মাছ তার কণ্ঠ শুনে কিনারায় দলবন্দি হয়ে চলে আসতো। শুনছো কিনা? কয় জি আল্লাহ শুনেছি। দাউদ নবী যখন জবুর তেলাওয়াত করতেন, পাশের গাছপালা পাহাড় পর্বত ঝুঁকে যাইতো, আকাশের উড়ন্ত পাখিগুলো আকাশে এসে ঝাঁক ধরে ঝিম ধরে দাঁড়িয়ে থাকতো। সেই দাউদ নবী তোমাদেরকে তিলাওয়াত করে শোনাবেন? বাস সকলে বলবো জি আল্লাহ তিলাওয়াত শুনবো। এবার দাউদ নবী আলাইহিস সালামকে আল্লাহ পাক বলবেন, উতলু তিলাওয়াত করো। কি তিলাওয়াত করব? কয় সূরা তাহা, সূরা তাহা তিলাওয়াত করো। দাউদ আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আমি তো জাবুর তিলাওয়াত করার কণ্ঠ জানি, কোরআনে কারীম তিলাওয়াত করার কণ্ঠ জানি না। আল্লাহ পাক বলবেন, শুরু করো, কণ্ঠ হয়ে যাবে। কণ্ঠর জিম্মাদার কে? আমি কণ্ঠ দেব। আউযু বিল্লাহ বিসমিল্লাহ বইলা সূরা তাহা তিলাওয়াত করবেন, এক একটা করে আয়াত পড়বেন, আর মানুষ জিম ধরে থাকবে। পড়তে 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 যখন সূরা তাহার সুরে একেবারে শেষ আয়াত পড়লে যখন আখেরি টান দেবে, একেবারে শেষে একটা টান আছে না, কারি সাহেবরা শেষে টান দেয়, ওয়া ইলাইহি তুরজাউন। আমার তো সুর নাই বলে পারলাম না। দাউদ আলাইহিস সালাম যখন আখেরি টান দেবে, সুর টান সুখ টান। দুনিয়ায় যারা সিগারেট খায় তারা শেষ টানটা দেয় সুখ টান, দেয় না? সিগারেট আলাদা সুখ টান, টান দিয়ে খানিক সময় জিম ধরে দেয়। সিগারেটের সুখ টান আর সূরা তাহার সুখ টান এক টান না। সিগারেটের সুখ টানের স্বাদ 2-5 সেকেন্ড নিয়ে ছেড়ে দাও। সূরা তাহার আখিরাতের সুখ টান যখন দাউদ আলাইহিস সালাম দিবেন, ওই টানের স্বাদ আর মজা গ্রহণ করার জন্য জান্নাতীরা ওখানে বসে 10,000 বছর পর্যন্ত জিম ধরে বসে থাকবে। আল্লাহ কি শুনলাম, আল্লাহ কি শুনলাম। কারি আব্দুল বাসেতের তিলাওয়াত শুনেছি, কারি সাইদুল ইসলাম আসাদের তিলাওয়াত শুনেছি, দুনিয়ায় কত কারির তিলাওয়াত শুনছি, এরকম তো কোনোদিন শুনি নাই। জান্নাতি কণ্ঠ 10,000 বছর। 10,000 বছর পরে ফালাম্মা ফাকু, সবাই যখন স্বাভাবিক হয়ে যাবেন, এবার আল্লাহ পাক বলেন, তাসমাউ বাদু, আর কি তেলাওয়াত শুনবা? আল্লাহ এর সে ভালো কোনো কণ্ঠ থাকলে তারে দিও, এর সে মন্দ কণ্ঠ হলে কিন্তু শুনে মজা পাবো না। এবার তেলাওয়াত করবেন কে? এবার নবী আল্লাহ পাক বলবেন, আমার ডান পাশে যে কারি সাহেব আছে, তোমাদের নবী, বিশ্ব নবী, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করবে। জান্নাতীরা স্লোগান দেবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তা আগমন, প্রধানকারী সাহেবের আগমন। জান্নাতীরা স্লোগান দিবিবার প্রধানকারী সাহেব তেলাওয়াত শুরু করবেন। নবী পাককে আল্লাহ বলবেন, আপনি তেলাওয়াত করেন সূরা ইয়াসিন। আউযু বিল্লাহ বিসমিল্লাহ বইলা আমার নবী, আপনার নবী সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করবেন। আখেরি আয়াত যখন ওয়া ইলাইহি তুরজাউন বলে আখেরি টান দিবেন, এই মজা, এই আখেরি সুখ টানের মজা নিতে 50 আলফা সানা, 50,000 বছর এক নজরে বিনা পলকে জিম ধরে তাকায় থাকবে। ফালাম্মা ফাকু, 50,000 বছর পরে যখন সবাই স্বাভাবিক হয়ে যাবে, এবার আল্লাহ পাক বলবেন, আর শুনবা? কয় আল্লাহ, 2 জন কারি সাহেব আনছিলেন, তা তো শুনানো হয়ে গেল, আর কে শোনাবে? এবার আল্লাহ পাক বলবেন, আমার কালাম আমি নিজেই পড়ে শোনাবো। আল্লাহু আকবার। সবাই বলবে, আল্লাহ এই তো শোনার জন্য বসে রয়েছি,
তোমার কালাম তুমি শুনাইবা আল্লাহ, এইটাই তো আমাদের আখেরি সাথ। ঠিক আছে আল্লাহ, শুনবো, অবশ্যই শুনবো, পড়ো। এবার আল্লাহ পাক বলেন রেডি হও, পড়বো। সব জান্নাতীরা বলবে আল্লাহ আগের দুইজন কারি সাহেব পড়লো, তাদের তো চেহারা দেখলাম, তোমারে তো দেখতে পারতেছি না। বক্তার মুখ না দেখলে তৃপ্তি পাওয়া যায় না, কারি সাহেবের মুখ না দেখলে মজা পাবো না। তুমি পর্দার আড়ালে থেকে তিলাওয়াত করবা, এই তিলাওয়াতে আমরা মজা পাবো না। আমাদের সামনে তোমাকে আসতে হবে। আল্লাহ পাক বলেন জিব্রাইল বাটনে চাপ দাও আর সামনেতে পর্দা সরাই নিয়ে যাও। জিব্রাইল বাটনে চাপ দিয়া সামনের থেকে পর্দাটা ফিসফিস করে সরাই নিয়ে যাবে। সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমর। ওই দিন আপনারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে পূর্ণিমার চাঁদের মতো ক্লিয়ার দেখতে পাবেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পূর্ণ মা কানা বাইনাহু ওয়া বাইনাহুম হিজাব, আপনাদের মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকবে না। আমার আল্লাহ পাক সূরা আর রহমান তিলাওয়াত করবেন। আমরা তিলাওয়াতের শুরুতে আউযু বিল্লাহ পড়ি, যাতে পড়ার মধ্যে শয়তানে ধোঁকা না দিতে পারে। বিসমিল্লাহ বলে শুরু করি, আল্লাহর কালাম বিসমিল্লাহ দিয়ে শুরু করতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনকে শয়তানে তো ধোঁকা দিতে পারে না, শয়তান তো জায়গা থাকবেই না। কাজেই আল্লাহ পাক আউযু বিল্লাহ পড়বে না, আর আমরা পড়ি আল্লাহর নামে। আল্লাহর উপরে তো আর কেউ নেই যে আল্লাহ তার নামে পড়বে। এই জন্য আল্লাহ আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বে না, আল্লাহ সূরা আর রহমান পড়বে। তবে আর রহমান পড়ার আগে আমরা পড়ি আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ পাকের শুরুতে একটা শব্দ বাড়াই দিবে, আনার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। একটু জোরে বলি সুবহান। একটা একটা করে আয়াত পড়বে। বারাদাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান। এরপরে আছে কি? ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। দুইটা সাগর একসাথে চলে, মাঝখানে কোনো বেড়া নাই। একটার পানি সাদা, একটার পানি কালো, দুইটা পানি মিশে যায় না। মাঝখানে চোখের সামনে কোনো বেড়া দেখি না। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান। বিনা পর্দায়, বিনা পার্টিশনে দুই পানিরে মিশ্রিত করে দেয় না, একই সাথে সাদা কালা চলতে থাকে। এই আধ্যাত্মিক পার্টিশন করে দেয়। জোরে বলেন কি? আরে কোনটিকে তুমি বলিবে মিথ্যা, এ যে বিশ্বপতির দান। কোনটিকে তুমি বলিবে মিথ্যা, এ যে বিশ্বপতির দান। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। জোরে বলি সুবহান। এমন করে যাইতে যাইতে সূরা আর রহমানের শেষ আয়াত যখন আল্লাহ তিলাওয়াত করে টান দিয়ে ছেড়ে দিবে, এই মজা নেবেন 1,00,000 বছর। জিন্দুরি নড়ে চড়ে না। একই শুনলাম, একই শুনলাম, একই মজা। সব মজা নেবেন 1,00,000 বছর পর্যন্ত। ফালাম্মা ফাকু, 1,00,000 বছর পরে যখন আবার স্বাভাবিক হয়ে যাবেন, এবার আপনারা বলবেন আল্লাহ তাহলে এবার যার যার জান্নাতে সেই যাই। আল্লাহ কয় আসছো আমার পার্কে, আমার মাহফিলে আসছো, তবারক না খাইয়ে যাবা কে? একটু তবারক নিয়ে যাও। মাহফিলে গেলে জায়গায় জায়গায় তবারক দেয়, ইন্ডা দেবে নাকি তা আমি জানি না। খান হয়ে গেছে, খাচ্ছে ওয়া কইও না, তাহলে সব চলে যাবে। আল্লাহ কয় তবারক খেয়ে যাও, সব বসে যাবে তবারক খাইতে। এক একজন জান্নাতীর সামনে 72 জন করে হুর আসবে। এই ভাষা লাগে কম পড়ে গেছে। এক একজন জান্নাতীর সামনে 72 জন করে হুর আসবে। বলি সুবহানাল্লাহ। প্রত্যেকের হাতে 2টা করে ট্রে, এক এক ট্রের মধ্যে 70 আইটেমের টা ওয়ালা ইউরিদু বিকুল উস। আল্লাহ পাক বলেন আল্লাহ কোনো কাজ খেয়াল করে না, বান্দাকে কোনো কাজ তার শক্তির বাহিরে চাপায় দেয়নি। বোঝে নাই? যে আমল করা আমাদের দ্বারা সম্ভব না, এমন কোন আমল আল্লাহ চাপাইছে? নামাজ পড়া সম্ভব না অসম্ভব? রোজা রাখা সম্ভব না অসম্ভব? যদি অসম্ভব হতো তাহলে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রোজা থাকতে পারতো। বরঞ্চ রোজা রাখলে ভালো লাগে। কথা কন? ছোট ছোট 8-9 বছরের পোলাপানরা জিম ধরে রোজা থাকে, একটাই মজা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর বলেছেন লিসাইমে ফারহাতান, লিসাইমে ফারহাতান। রোজাদারের 2টা খুশি, রোজাদারের 2টা খুশি। বলবো ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বিহিম, একটা ওই যে শুরুতে বলে আসছি, রোজাদাররা আল্লাহর সাথে সাক্ষাৎ পাবে। কোন সুবহানাল্লাহ।
অফারহাতুন ইনদা ফিতরিহিম, আর একটা খুশি হলে ইফতারির সময়। কথা কয় না? ইফতারির সময় খুশি লাগে না কষ্ট লাগে? যাই দিয়ে ইফতার করেন, খেচড়ি মেচড়ি খুঁতফুটনু দাপড়া, এই ইউটিউবে দাপড়া ছড়িয়ে দেবেন সারা পৃথিবীতে রে, সর্বনাশ করছে। অন্য অন্য দেশে চাপড়ি কয়। ডাল চাল খেচড়ি বেচড়ি যা হোক, এই সামনে আসলি জীবনে যত ভালো খানা খাইছেন, ইফতারির চাইতে স্বাদের খানা খাইছেন নাকি আমি জানি না, কারণ ওই রকম পরিপূর্ণ ক্ষুধা তো কোনো খাবারের সামনে লাগে না। আর সবচেয়ে ভালো তরকারির নাম কি? ক্ষুধা। সবচেয়ে ভালো তরকারির নাম কি? ক্ষুধার চাইতে ভালো তরকারি হয় না। কায়দা মতো কি দিয়ে লাগলি, নুন ছাড়াই 3 প্লেট মেরি দেওয়া যায়। আর গলা সমান খাওয়া থাকলি, পেট ভরা থাকলি, বিরিয়ানি দিলেও সেদিক ফাঁসা ফিরিয়ে দিয়ে বুঝে দেয়, ঠিক না? আর ইফতারি রোজার মাসে এই ক্ষুধা তরকারিটা এত সুন্দরভাবে হয় যে এই তো খাবো, এরপরে কয় হুজুর দান দি ঘড়িতে কত বাজে, আজকে একটু কষ্ট হয়ে গেছে হুজুর দান দি আর কয় মিনিট আছে, হুজুর কয় 7 মিনিট আছে, আপনার ঘড়ি নষ্ট। সেই আসরের পরের তে কছেন 7 মিনিট আছে, বলে আসরের পরের তে কছে 7 মিনিট আছে, হুজুর আর কয় মিনিট আছে, কয় 1.5 মিনিট, কয় থাকো 1.5 মিনিট আপনার, আমি খাইয়ে নিই, আমি আর থাকতে পারতেছি না, কয় না কাকা রাখেন 1.5 মিনিট। এই যে 1 মিনিট 1.5 মিনিট 10 সেকেন্ড 5 সেকেন্ড এই খাবো বলে যে একটা মজা, এই মজার কোনোটাই হয় না। এই জন্য পোলা পান্ডা রোজা রাখতে চায়, ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। তো রোজা রাখছি, নামাজ পড়ছি, আমি ইসলামের মধ্যে ঢুকছি, এর কোনোটাই আমার জন্য কঠিন না, একটাও কঠিন না। বরঞ্চ যে জায়গা কঠিন ওই জায়গা আল্লাহ সহজ করে দিয়েছে, যেখানে কঠিন সেখানে আল্লাহ সহজ। আল্লাহকে আমি নেই কম দেই বেশি, নেই কম বেশি। বান্দার কাছ থেকে জাকাত নেই আল্লাহ তাআলা 40 ভাগের 1 ভাগ। আল্লাহ কয় আমি তোমারে ছেড়ে দিছি 39 ভাগ, আমি নিলাম মাত্র 1 ভাগ। 1 লক্ষ টাকার 97,500 টাকা তোমার, আমি নিছি 2,500। কোনো টেনশন করবেন না, যখনই টাকার হিসেব নিকেশ অজের মধ্যেও তরতিবি এসে যায়, শ্রোতারা মনে করবে এই যে মনে কালেকশন করবে শরীফ ভরি। আল্লাহু আকবার, এত ট্যালেন্ট। আরো গোপালগঞ্জ শ্রোতা, আল্লাহ একমাত্র যার পেশাব আসবে কালেকশন করব না, আর করবই বা না কে, যার পেশাব আসবে সে 1 আঙ্গুল দেখাবেন। মিথ্যে কথা কই আঙ্গুল দেহে চলে যাবেন, ডায়াবেটিস হবে, দোয়াইরে দেবো বড়া মজলিসি। পায়খানা আসলে 2 আঙ্গুল দেখাবেন, মিথ্যে কথা কয়ে 2 আঙ্গুল দেখালি কলেরা হবে। আল্লাহ যেন সবাই এই বড় রোগেতে সুস্থ রাখে, জোরে কান আমিন। আর 1 আঙ্গুল দেখালি দেখাতে পারেন, 1000টা জমা দিয়ে থুই আপনি পেশাব করে পেশাবখানায় শুয়ে থাকবেন, আপনার ডাইয়ে উঠবো না। আল্লাহ তাআলা আগে টাকা জমা দিয়ে যেতে হবে। তো আল্লাহ তাআলার হিসাব হলো, আল্লাহ কয় নেই কম দেই বেশি। আল্লাহ ন্যায় কম, সত্যি না মিথ্যা? আল্লাহ কয় তোমারে 1 কোটি টাকা দিছি, আমারে দিব 2.5 লাখ, 97.5 লাখ তোমার। তোমারে 1 লাখ দিছি, আমারে দিব 2,500, 97,500 তোমার। কতক্ষণ? তোমারে জমিনে 100 মণ ফসল দিছি, তুমি আমারে 2.5 মণ দিবা, বাকি 97.5 মণ তোমার। তুমি মাঠে 1 কেজি পাটের বীজ বুনই দাও, আমি তোমারে 20 মণ পাট দেবো, আমি নেই কম দেই বেশি। তুমি মাঠে 1 কেজি পেঁয়াজের বীজ বুনই দাও, আমি তোমারে 20 মণ পেঁয়াজ দেবো, আমি নিছি 1 কেজি পেঁয়াজের বীজ, তোমারে দিছি 20 মণ পেঁয়াজ। তুমি মাঠে 1 মণ ধান বুনই দাও, আমি তোমারে 100 মণ ধান দেবো, আমি নিছি 1 মণ, তোমারে দেবো 100 মণ। তোমার 70 বছরের হায়াত, গোটা জিন্দেগি তোমার কাজে লাগাও, আমি ওর মধ্যে হাত দেব না। 70 বছরের ভিতরে মাত্র 4 মাস আমারে দিবা, 4 মাস 3 চিল্লা, 4 মাস কয় চিল্লা? 3 চিল্লা। 70 বছর তোমারে দিছি, আমি নিলাম মাত্র 4 মাস। বছরে 365 দিন, 365 দিনে 325 দিন তুমি যা খুশি করে বেড়া, আমি ফিরেও তাকাবো না। বছরে 40টা দিন আমারে দিবা, আর 325 দিন তোমার, আমি নিলাম মাত্র 40, তোমারে দিলাম 325, আমি নেই কম দেই বেশি। মাসে 30 দিন, 27 দিন তোমার কাজে লাগাও, 3টে দিন তবলিগে আমার কাজে লাগাও। আমি 27 দিনের 3 দিন নিলাম, তোমারে 30 দিনের 3 দিন নিলাম, আমি তোমারে দিয়ে দিছি 27 দিন, আমি নেই কম দেই বেশি। কতক্ষণ? আরো আসো, সপ্তাহে 7 দিন 7 রাত, 7টা দিন তোমার, যাও চষে বেড়াও, খেত খাবার চষে বেড়াও, ব্যবসা বাণিজ্য করে বেড়াও, আমি কিছু হাত দেবো না। আর 7টা রাত, তার 6টা রাতে তুমি ঘুমাও, 1টা রাতে একটু বাড়ির ধারে মার্কাজ, ওই জায়গায় 1টা রাত দাও। 7 আর 7 14 পিরিয়ডের ভিতরে 13 পিরিয়ড তোমার, আমি নিছি 1 পিরিয়ড, আমি নেই কম দেই বেশি। কতক্ষণ?
দিনে রাতে 24 ঘন্টা 5 ওয়াক্ত নামাজ পড়তে 5 বরং 60 মিনিট লাগে, 1 ঘন্টা। আল্লাহ কয় 24 ঘন্টার 23 ঘন্টা তোর কাজে লাগা, আমারে দে মাত্র 1 ঘন্টা। আমি নেই কম, যেদিকে তাকাবি আমার এই উদাহরণে ভরপুর, যেদিকে তাকাবি আমারে মাটির মধ্যে একটা নারকেল দে, মাটির মধ্যে একটা নারকেল দে, আমি তোরে একটা গাছ দিয়ে 50 বছর নারকেল দেব। আমার মাটির মধ্যে একটা কাঁঠালের বীজ দে, আমি একটা গাছ দিয়ে তোরে 100 বছর কাঁঠাল খাওয়াবো। আমার মাটির মধ্যে আমারে একটা আমের বীজ দে, আমি তোরে একটা গাছ দিয়ে 100 বছর আম খাওয়াবো। আমারে 40 ভাগের 1 ভাগ টাকা দে, 39 ভাগ ছেড়ে দেবো, আর এই 1 ভাগের কারণে তোরে 10 গুণ দুনিয়ায় বাড়াইয়া দেব। কোন জায়গা আমি কঠিন রাখি নাই। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। বলতে গেলে আমি রাতভর দিনভর বলতে পারবো, দৃষ্টান্তের অভাব নাই যে আল্লাহ তাআলা কখনো আমাদের জন্য কঠিন মাসলা চাপাই দেয় নাই। নবী আলাইহিস সালামও বলছেন আমাকে, নাসির তুমি ওয়াজ করবা, ওয়াজের ভিতরে বেশি ভয় দিয়ে আবার মন ভাঙ্গে দিও না। বাশশিরু বাশশিরু, সুসংবাদ দাও। বাশশিরু ওয়ালা তুনাফিরু, মোটা মোটা ভয় দিয়ে ভাগাই দিও না। বাশশিরু, সুসংবাদ দাও। ওয়ালা তুনাফিরু, ভয় দিয়ে ভাগাই দিও না। ইয়াসসিরু, সহজ সহজ মাসালা বলো। একটা সহজ মাসালা বলি, আমি মুফতি সাহেব হুজুরের কাছে শুনছি, মুফতি নুরুল আমিন সাহেব হুজুর ভিতরে আছেন, হুজুর সুন্দর করে উদাহরণ দিয়ে বলতেন। পরে আমি আহসানুল ফতোয়ার ভিতরে খুঁজছি যেটা কি শুধু মুফতি সাহেব হুজুরের মুরিদদেরকে আমল সহজ করার জন্য হুজুরের উক্তি, নাকি মূল হুজুরের এর পক্ষে কোনো দলিল আছে। আহসানুল ফতোয়ার ভিতরে, এরপরে হাদিসের কিতাবেও পাইছি সহজ আমল। এদিক তাকান, হাসরের মাঠে আল্লাহ তাআলা তাহাজ্জুদ গুজার বান্দাদেরকে নবী রাসূল ও শহীদদের সাথে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেবে। এখন নবী আলাইহিস সালামও জানে, আল্লাহও জানে, উম্মত পরিশ্রমী, উম্মত কষ্ট করবে, সারাদিন মেহনত করে শেষ রাত্রি উইটা তাহাজ্জুদ পড়া অনেক মানুষেরই কষ্ট হয়ে যাবে, অনেকেরই কষ্ট হয়ে যায়। কথা বলেন, অনেকের কষ্ট হয়ে যায়। শেষ রাত্রি ঘুম ভেঙে উঠা শীতের রাত্রে তাহাজ্জুদ পড়া সত্যিই কষ্ট। আল্লাহ তাআলা সহজ পরামর্শ নবীকে দিয়েছেন, নবী উম্মতকে শিখিয়ে দিয়েছে, না তোমার অত কষ্ট করা, যদি পারো তো ফাবিহা, যদি না পারো কমপক্ষে ঈশার ফরজ নামাজ 4 রাকাত, ঈশার ফরজ নামাজ 4 রাকাত, এরপরে 2 রাকাত সুন্নাত, এই 6 রাকাত পড়ে বেতেরের আগে পারলে 12 রাকাত, না পারলে 10 রাকাত, না হয় 8 রাকাত, না পারলে 6 রাকাত, না পারো 4 রাকাত, সর্বনিম্ন 2 রাকাত নামাজও যদি তুমি তাহাজ্জুদের নিয়তে পড়া এরপরে বেতের নামাজ পড়ে শুয়ে থাকো, আর নিয়ত রাখবা শেষ রাত্রি যদি আল্লাহ সুস্থভাবে উঠার তৌফিক দেয় তাহলে আবারও উঠবো, আবারও তাহাজ্জুদ পড়বো, কোনো দোষ নাই। বেতের নামাজের আগে পরে সবসময় তাহাজ্জুদ পড়ার অনুমতি আছে। ঈশার নামাজের পরে থেকে তাহাজ্জুদের রক্ত শুরু হয়ে যায়। আপনাকে ঈশার নামাজের মুত্তাসিল বেতের আগে 2 রাকাত তাহাজ্জুদ পড়লে শেষ রাত্রে তাহাজ্জুদ পড়নেওয়ালারাও হাসরের মাঠে যেই মর্যাদা নিয়ে জান্নাতে যাবে, আপনিও সেই মর্যাদা নিয়ে জান্নাতে যেতে পারবেন। কঠিন না সহজ? কঠিন হয়েছে না সহজ হয়েছে? ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ পাক সর্বহালাতে আমাদের জন্য সহজ মাসালা শিখিয়ে দিয়েছেন, কঠিন কোনো কিছু আমাদের জন্য রাখেন নাই। কথা বলুন ঠিক কি ঠিক না? ইসলাম আমাদের জন্য সহজ। বহু উদাহরণ আছে, বলতে সময় নাই। এরপরে হযরত মাওলানা হাসান জামিল সাহেব চলে আসছেন, হুজুরকে স্টেজে নিয়ে আসেন, হুজুরকে স্টেজে নিয়ে আসেন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আপনাদের এই নীলের মাঠ মাদ্রাসা, আমি বলার সাথে সাথে যে কয়জন উঠে আটা দেবে আমি সন্দেহ করব এই এখন হাঁটা দেনেওয়ালারা এই নেতানিয়াহুর দলের লোক হতে পারে, অথবা ডোনাল্ড ট্রাম্প অথবা মোদি এই দলের লোক হতে পারে। এই জন্য মাদ্রাসা পছন্দ করে না বলে হেঁটে যাচ্ছে। যদি আটা দেয় সন্দেহ করব। আর মোদি কে বলা হয়, ডোনাল্ড ট্রাম্প আর নেতানিয়াহুর দলের কে কে আছেন একটু মোহাম্মতের সাথে হাত উঠান তো। সবচেয়ে মজা লাগলো, অনেক সময় হাত উঠাতে গেলে ঝুই ঝুই উঠে বেলায় দেয়। যদি খেয়াল করে শোনে তাহলে হাত উঠে না। বেশি ভালো লাগছে যে সব কথা আপনারা শুনতেছেন লক্ষ্য করে, যার কারণে এই অ্যাক্সিডেন্টটা হয়নি। আল্লাহ আল্লাহ রসুল আর মসজিদ মাদ্রাসা সাহাবায়ে কেরামের দলে কারা? নারে তাকবীর, নারে তাকবীর। ইসলামের আলো, আল কোরআনের আলো, কোরআন সুন্নাহ যেখানে, আল্লাহ রসুল যেখানে, আলেম উলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, ইন্দ্রা নাই যেখানে, নারে তাকবীর। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা, বারাকাতুল্লাহ। আমরা সবাই মিলে